চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে পুষ্টি ও বৃদ্ধির মান নির্ধারণের বিভিন্ন নৃতাত্ত্বিক পদ্ধতি, কিভাবে পুষ্টির মান নির্ধারণ করবেন অঙ্গনওয়াড়ি দিদিরা দেখে নিন এই ভিডিওতে। বয়স অনুপাতে ওজন, কম ওজন হচ্ছে আন্ডারওয়েট চিহ্নিত করার জন্য। আপনারা যে পোষণ অ্যাপে ওজন তোলেন, তারপর যে দেখায় আন্ডারওয়েট, স্যাম চিলড্রেন, ম্যাম চিলড্রেন, এগুলো কেন দেখায় দেখে নিন। বয়স অনুপাতে ওজন হচ্ছে কম ওজন আন্ডারওয়েট চিহ্নিত করার জন্য। দৈর্ঘ্য উচ্চতা অনুপাতে ওজন, গুরুতর অপুষ্টি ওয়েস্টিং নির্ণয়ের জন্য। বয়স অনুপাতে উচ্চতা, উচ্চতার ঘাটতি স্ট্যান্ডিং নির্ণয়ের জন্য। প্রথাগতভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ ও তদারকির জন্য বয়স অনুপাতে ওজন নেওয়া হয়ে থাকে, যার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত শিশু বৃদ্ধি পরিমাপের 2006 সালের আন্তর্জাতিক মান 2009 সাল থেকে রাজ্যব্যাপী গ্রহণ করা হয়েছে। বয়স অনুপাতে ওজন একটি যৌগিক সূচক, যার মাধ্যমে নির্দিষ্ট বয়সে শিশুর ওজনের ঘাটতি আন্ডারওয়েট নির্ণয় করা হয়। এর জন্য 5 বছর বয়স পর্যন্ত শিশুদের বৃদ্ধি ও পুষ্টির মান শিশু বৃদ্ধি রেজিস্টার এবং 3 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি ও পুষ্টির মান মা ও শিশু সুরক্ষা খাতে নথিভুক্ত করার বন্দোবস্ত রয়েছে। এটি বয়স দ্বারা প্রভাবিত ফলাফল দেয়। উচ্চতা দৈর্ঘ্যের অনুপাতে ওজন, এর আন্তর্জাতিক মান ও পরিমাপ পদ্ধতিও বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার দ্বারা শিশুদের মধ্যে গুরুতর অপুষ্টি বা ওয়েস্টিং চিহ্নিত করা সম্ভব। 3 বছর অবধি শিশুর পুষ্টির মান নির্ণয়ের চার্ট মা ও শিশু সুরক্ষা কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েস্টিং একটি বয়স নিরপেক্ষ সূচক, যা শিশুদের মধ্যে গুরুতর অপুষ্টির উপস্থিতি নির্দেশ করে। প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয় যেমন দুর্ভিক্ষ, আকাল, অনাহার প্রভৃতির কারণে লম্বা সময় ধরে শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতি বা অভাব হতে পারে। এর ফলে শিশুদের মধ্যে গুরুতর অপুষ্টি দেখা যায়। বয়স ও উচ্চতার অনুপাত ও বয়স দ্বারা প্রভাবিত সূচক, যার মাধ্যমে নির্দিষ্ট বয়সে উচ্চতার ঘাটতি বা স্ট্যান্ডিং বোঝা যায়। এটি শিশুর জীবনচক্রের প্রথম 1000 দিন, অর্থাৎ গর্ভাবস্থার প্রথম দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী 2 বছর বয়স অবধি গুরুত্বপূর্ণ সময়ের যে কোনো একটি পর্যায়ে পুষ্টির ঘাটতির কারণে হয়ে থাকে। পৃষ্ঠা 1 দেখুন। ওজন, শিশুর সঠিক ওজন নির্ণয়। 6 মাসের ছোট যে সকল শিশুকে সল্টার ওজন যন্ত্রে ওজন করা সম্ভব নয়, সে সকল শিশু এখানে সোজা হয়ে দাঁড়াতে শেখেনি। এই সকল শিশুদের ওজনের জন্য মা ও শিশুর যন্ত্র ব্যবহার করা যেতে পারে। একটি কার্যকরী স্কেলের ফুটবোর্ডে শিশু ছাড়া মা দাঁড়াবেন। খেয়াল রাখতে হবে ওজনের নির্দেশক শুরুতে যেন 0 দাগে থাকে। ওজন নথিভুক্ত করুন। এবার শিশু কোলে নিয়ে মাকে আবার স্কেলের ফুটবোর্ডে দাঁড়াতে বলুন। শিশুর গায়ে যত সম্ভব কম জামা কাপড় থাকবে। আবার ওজন নথিভুক্ত করুন। দুটি ওজনের মধ্যে পার্থক্য হলো শিশুর ওজন। মা ও শিশুর ওজন যন্ত্রের মাধ্যমে গর্ভবতী মহিলাদের ওজন নেওয়া হয়, যা গর্ভাবস্থায় শিশুর ওজন সঠিকভাবে বাড়ছে কিনা তার নজরদারি করার জন্য অত্যন্ত জরুরি। ছোট শিশুর কিভাবে ওজন নেবেন এখানে ছবিতে দেওয়া আছে। যাদের ক্ষেত্রে আপনারা ঝোলাতে পারবেন না, সেখানে আপনারা কিভাবে সল্টারে পারবেন না, সেখানে দাঁড়ানো মেশিনে কিভাবে ওজন করবেন এই ছবিটা দেখে নিন। পরিবর্ত পদ্ধতিতে গোল ঘড়ির মতো দেখতে শিশু ওজন যন্ত্র, যেটা সল্টার যন্ত্র, ওজনের থলি ঝুলিয়ে এই ধরনের ছোট শিশুর ওজন নেওয়া যেতে পারে। গোল ঘড়ির মতো দেখতে ওজন যন্ত্রে শিশুদের ওজনের থলি ঝুলিয়ে দেখে নিন ওজন মেশিনটি ঠিকমতো কাজ করছে কিনা, নির্দেশক কাঁটা 0 আছে কিনা, যেটা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে এবং যেটা দিয়ে বাচ্চাদেরকে ওজন করা হয়। থলিটি ওজন যন্ত্র থেকে খুলে নিন। শিশুকে কোলে নিয়ে শিশুর মা যত্নকারীকে ঘরের মেঝেতে বসতে বলুন। এই অবস্থান থেকে শিশুটিকে থলির মধ্যে শুইয়ে দিতে বলুন। খেয়াল রাখতে বলুন যাতে শিশুর হাত পা বাইরে বেরিয়ে না যায়, শিশু যেন এদিক ওদিক ঝুলে না থাকে। শিশুর মা যত্নকারীকে একটি হাত থলিটির নিচে রাখতে বলুন। এই অবস্থায় থলিটি শিশু সহ মায়ের কোল থেকে সামান্য তুলুন ও ওজন যন্ত্রের নিচে হুকে লাগান। ওজন যন্ত্রটিকে স্থির হতে দিন, হাতের সাহায্যে থামাবেন না। ওজন নির্দেশক কাঁটাতে ওজনের মান খেয়াল করুন। থলিটি নামিয়ে থলি থেকে শিশুকে বার করে মা যত্নকারীর কোলে দিন এবং নিজে নিতে সাহায্য করুন। পৃষ্ঠা 2। 6 মাসের থেকে বড় শিশুদের জন্য সল্টার ওজন যন্ত্র ব্যবহার করুন। গোল ঘড়ির মতো দেখতে সল্টার ওজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ওজন নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওজন যন্ত্রটি সঠিক পরিমাপে দেখা যাচ্ছে কিনা তা ভালো করে দেখুন। যিনি ওজন নেবেন তার চোখের উচ্চতায় ওজন যন্ত্রটিকে এমনভাবে শক্ত করে ঝোলান যাতে তা যে কোনো দিক বাধাহীনভাবে ঘুরতে পারে।
শিশুকে ওজন নেওয়ার প্যান্ট বা ব্যাগে বসিয়ে ওজন যন্ত্রে শিশুসহ প্যান্ট বা ব্যাগটি ঝোলান। খেয়াল রাখুন যাতে শিশুর পা বা শরীরের কোনো অংশ মাটি, দেয়াল অথবা কোনো বাধা স্পর্শ না করে। সল্টার ওজন যন্ত্রটির কাঁটা ঘুরে নির্দিষ্ট স্থানে স্থির হওয়া অবধি অপেক্ষা করুন। ওজন যন্ত্রটির সামনের দিকে মুখ করে নির্দিষ্ট হওয়া ওজন নথিভুক্ত করুন। খেয়াল করুন ওজন দাগের 100 গ্রামের হিসেবে কত কিলোগ্রাম বা গ্রাম নির্দেশ করা হয়েছে। শিশুর কীভাবে ওজন নেওয়া হচ্ছে এই ছবিটা দেখে নিন। পৃষ্ঠা 3। দৈর্ঘ্য, উচ্চতা, উপকরণ ও যন্ত্রপাতি। ইনফ্যান্টোমিটার বা স্টেডিওমিটার। শিশু সোজা হয়ে দাঁড়াতে পারে কিনা সেই অনুযায়ী শিশুর দৈর্ঘ্য অথবা উচ্চতা মাপা হয়। যদি শিশুর বয়স 2 বছরের কম হয়, অথবা শিশু 87 সেমির নিচে লম্বা হয়, অথবা শিশু সোজা হয়ে দাঁড়াতে পারে না, ইনফ্যান্টোমিটারের সাহায্যে শিশুর দৈর্ঘ্য শোয়া অবস্থায় মাপা হয়। যদি শিশুর বয়স 2 বছরের বেশি কিন্তু শিশু দুর্বল হয় বা সোজা হয়ে দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে শিশুর দৈর্ঘ্য শোয়া অবস্থায় মাপা হয়। যদি শিশুর বয়স 2 বছরের বেশি হয়, শিশু সোজা হয়ে দাঁড়াতে পারে, স্টেডিওমিটারের সাহায্যে শিশুর উচ্চতা মাপা হয়। যদি শিশুর বয়স 2 বছরের কম হয় কিন্তু শিশুকে শোয়ানো সম্ভব নয়, সেক্ষেত্রে শিশুর উচ্চতা মাপা হয়। যেহেতু উচ্চতা দৈর্ঘ্যের তুলনায় মোটামুটি 0.7 সেমি কম হয়, তাই উচ্চতা থেকে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য থেকে উচ্চতার পরিবর্তনের জন্য নিম্নলিখিত নিয়ম অনুসরণ করা হয়। দৈর্ঘ্য থেকে উচ্চতায় পরিবর্তনের জন্য 0.7 সেমি বিয়োগ করতে হবে। উচ্চতাকে দৈর্ঘ্য পরিবর্তনের জন্য 0.7 সেমি যোগ করতে হবে। স্টেডিওমিটারের ছবি এখানে দেওয়া আছে, দেখুন। প্রস্তুতি: মাথায় পরা টুপি, ঢাকা, চুলের কাঁটা, ক্লিপ জাতীয় যে কোনো গহনা থাকলে তা খুলে ফেলতে হবে। চুলে বাঁধা থাকলে তাও খুলে ফেলতে হবে। শিশুর পায়ে মোজা ও জুতো পরা থাকলে সেগুলি খুলে ফেলতে হবে, যাতে এগুলি শিশুর উচ্চতা বা দৈর্ঘ্য নির্ণয়ে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। শিশুর বয়সের সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট উপকরণ ইনফ্যান্টোমিটার বা স্টেডিওমিটার বেছে নিতে হবে। শিশুর উচ্চতা বা দৈর্ঘ্যের পরিমাপের জন্য অন্তত 2 জন ব্যক্তির প্রয়োজন। এক্ষেত্রে শিশুর মা বা কোনো পরিচর্যাকারী শিশুর উচ্চতা, দৈর্ঘ্য নথিভুক্ত করতে সাহায্য করতে পারেন। ইনফ্যান্টোমিটারের সাহায্যে 2 বছর নিচে শিশুর দৈর্ঘ্য নির্ণয়। একটি কার্যকারী দৈর্ঘ্য মাপার যন্ত্র টেবিলে উল্লম্বভাবে রাখুন এবং তার মাথার দিক স্থির, হেডপিস ও পায়ের দিকে সরানো যায় এমন ফুটপিস আছে। যন্ত্রটির কেন্দ্রস্থলে শিশুটিকে চিৎ করে টান অবস্থায় শুইয়ে দিন। শিশুর চোখ সোজা উপরের দিকে স্থিরভাবে তাকানো হতে হবে। শিশুর মাথা দ্রুত হেডবোর্ড ঠেকিয়ে দিন, যাতে কানের গহ্বর থেকে চোখের নিচে সীমানা অবধি একটি কাল্পনিক রেখা টানলে তার দৈর্ঘ্য মাপার যন্ত্রটির বোর্ডের সাথে উল্লম্বভাবে থাকে। শিশুর মা বা দ্বিতীয় সাহায্যকারী ব্যক্তিকে বলুন হেডবোর্ডের পিছনে দাঁড়িয়ে শিশুর কানের দুপাশে হাত দিয়ে ধরে মাথা স্থির রাখতে সাহায্য করতে। শিশুর কাঁধ যেন বোর্ড স্পর্শ করে থাকে, কিন্তু মেরুদণ্ড বাঁকানো না হয়। শিশুর পা দুটি পুরো টান থাকে, যেন আঙুলের উপরের দিকে প্রসারিত এবং পায়ের তলদেশে ফুটবোর্ড ছুঁয়ে থাকে। খেয়াল রাখুন শিশু যেন এই অবস্থানে স্থির থাকে ও বোর্ডের উপর টানভাবে শুয়ে থাকে। শিশুর এক হাতে শক্ত করে ধরে অন্য হাতে ফুটবোর্ডটিকে শিশুর পায়ের পাতার দিকে সরিয়ে আনুন। হালকাভাবে শিশুর হাঁটুতে চাপ দিন, যাতে শিশুর পা যতদূর স্বাভাবিকভাবে প্রসারিত করা যায় ততটা প্রসারিত হয়। খেয়াল রাখুন শিশু যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। 0.1 সেন্টিমিটারের মাপে নিকটতম দৈর্ঘ্য পরিমাপ করুন। পৃষ্ঠা 5। পরিমাপকারী হাঁটু মুড়ে বসে আছেন, সাহায্যকারীর হাত সোজা থাকবে। কিভাবে শিশুকে দৈর্ঘ্য মাপা হচ্ছে এখানে আপনারা এই ছবিতে দেখে নিন। ইনফ্যান্টোমিটারের সাহায্যে 2 বছরের নিচে শিশুর দৈর্ঘ্য নির্ণয়। দৈর্ঘ্য নথিভুক্তিকরণ: লম্বা বড় রেখাগুলিকে সংখ্যাগুলি সেন্টিমিটারে নির্দেশ করে, আর ছোট রেখাগুলি মিলিমিটারে। সরানো যায় এমন ফুটবোর্ডের প্রান্তে শিশুর পা থাকবে। শিশুটিকে 66.3 সেমি লম্বা এইভাবে মাপতে হবে। পৃষ্ঠা 6। স্টেডিওমিটারের সাহায্যে 2 বছরের বেশি শিশুর উচ্চতা নির্ণয়। উচ্চতা মাপার বোর্ডটিকে সমতল ভূমিতে আছে তা নিশ্চিত করুন। শিশুটিকে পা রাখার বেসবোর্ডের উপর পা দুটি সমান দূরত্বে পাশাপাশি রেখে দাঁড়াতে সাহায্য করুন। মাথার পিছন দিকে কাঁধের হাড়, নিতম্ব, পায়ের পেশি ও গোড়ালি সব উল্লম্বভাবে দাঁড়িয়ে থাকা বোর্ডটিকে স্পর্শ করে থাকবে। কোমরের উপরের অংশটি ভারসাম্য বজায় রেখে সোজা থাকবে, অর্থাৎ সামনে বা পিছনের দিকে ঝুঁকে থাকবে না। মাকে শিশুটির হাঁটু এবং গোড়ালি ধরে সোজা রাখতে বলুন, যাতে পা সোজা ও সমতলভাবে থাকে এবং পায়ের পাতা, গোড়ালি ও পেশি উল্লম্বভাবে দাঁড়িয়ে থাকা বোর্ডটিকে ছুঁয়ে থাকবে। এখানে ছবিতে পরিষ্কার বোঝানো আছে কিভাবে শিশুর ওজন করতে হবে।
এই উচ্চতা মাপতে হবে। শিশুর মাথা এমন অবস্থায় রাখুন যাতে কানের গহ্বরের মধ্যে অংশ থেকে চোখের নিচের অংশ অবধি আনুমানিক রেখা টানলে বা বেসবোর্ডের সমান্তরাল থাকে। শিশুর মাথা এই অবস্থানে স্থির রাখতে হাতের তর্জনী ও বুড়ো আঙুলের মধ্যেকার অংশ শিশুর চিবুকের উপর রাখুন। প্রয়োজনে শিশুর পেটের উপর আলতো করে চাপ দিন যাতে শিশুটি সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে পারে। শিশুর মাথায় নির্দিষ্ট অবস্থানে স্থির রেখে আপনার জন্য হাত ব্যবহার করে হেডবোর্ডটিকে শিশুর মাথার উপর নামিয়ে আনুন যাতে তার চুলের ওপর দৃঢ়ভাবে অবস্থান করে কিন্তু কোনো রকম আঘাত না করে। যন্ত্রটিকে কত পরিমাণ পরিমাপ দেখাচ্ছে তা খেয়াল করুন এবং শিশুর বৃদ্ধি রেকর্ডে সম্পূর্ণ হওয়া সেন্টিমিটার অনুযায়ী উচ্চতা সেন্টিমিটারে নথিভুক্ত করুন। ছবিতে পরিষ্কারভাবে বোঝানো আছে কিভাবে শিশুর হাইট মাপতে হবে। তাহলে এখানে ভিডিওতে আপনারা দেখলেন শিশুর ওজন এবং হাইট কিভাবে মাপতে হবে, পরিষ্কার দেখে নিলেন, ছবিতেও দেখে নেবেন এবং পড়ে নেবেন এবং সেইভাবে আপনারা শিশুর হাইট ও ওয়েট মাপবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।